তো বন্ধুরা এখন স্পিড দেখো মোর দ্যান 100 কিলোমিটার পার আওয়ার, 104 105 স্পিডে যাচ্ছে। স্পিডও কিন্তু বেশ ভালো। 500 টাকা এনার থেকে ডান দিকে চিনি আছে, ওনার থেকে 500 টাকা ফাইন নিয়েছে। তুমি দেখো পুরো ক্লিন। আমি ঘুরেও তোমাদেরকে দেখাবো পুরো ট্রেনটা একবার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি আছি মায়াপুর ইসকন টেম্পলে, পেছনে দেখতেই পাচ্ছ। আর আজকের এই ভিডিওতে তোমার সাথে আমি শেয়ার করব যে আমি শিয়ালদা থেকে কৃষ্ণনগর অবধি এসি লোকাল করে কীভাবে এলাম, অ্যান্ড ওখান থেকে আগেন এই ইসকন টেম্পল অবধি কীভাবে এলাম, পুরো সব কিছু তোমার সাথে শেয়ার করব। কি টাইমে ট্রেন ছাড়ে, কি রেট আছে, কি প্রাইস আছে, কি ফেসিলিটি তোমরা পাবে, কতটা ভালো, আমার এন্টায়ার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো পুরো ভিডিওতে সঙ্গে থেকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আর আজকে আমি বেশ এক্সাইটেড, বিকজ আজকে আমি ফার্স্ট টাইম লাইফে এসি লোকাল ট্রেনে ট্রাভেল করব, যেটা হচ্ছে শিয়ালদা কৃষ্ণনগর এসি লোকাল। তো বিফোর স্টার্টিং দ্য ভিডিও তোমাদের সাথে আমি বেশ কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। ফার্স্ট হচ্ছে যে টোটাল ডিস্টেন্স হচ্ছে অ্যাপ্রক্স 100 কিলোমিটার। ট্রেন ছাড়বে হচ্ছে 9টা 48-এ অ্যান্ড পৌঁছবে হচ্ছে তোমার 12টা 7-এ। টোটাল আছে 14টা স্টেশন, ঠিক আছে। অ্যান্ড টাইম লাগবে অ্যাপ্রক্স 2 ঘন্টা 19 মিনিট। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। তো চলো দেখি, স্টেশনে ঢুকি অ্যান্ড দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে অলমোস্ট 9টা বাজিনি এখনো। আর দেখো এখনো কিন্তু আমাদের ট্রেন দেয়নি, যদি অনেকটাই দেরি আছে, বাট স্টিল এখনো দেয়নি। তো ওয়েট করতে হবে। তো চলো ওয়েট করি, কিছু অপশন নেই। বাট তোমাদের সাথে কিছু আমি ইনফরমেশন শেয়ার করতে চাই। ফার্স্ট হচ্ছে যে তোমাদেরকে একটা জিনিস আমার মিস হয়ে গেছে, বলা হয়নি। এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 7 দিন ছাড়ে না, সপ্তাহে 6 দিন ছাড়ে, মানডে টু স্যাটারডে। সানডে করে কিন্তু অফ থাকে। তো এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা আমি মিস করে গেছিলাম, সেটা আমি তোমাদেরকে কিন্তু বলে দিলাম। আচ্ছা, তোমাদের সাথে আমি আরেকটা ইনফরমেশন শেয়ার করে দিই। এখানে টিকিট ভাড়া হচ্ছে, যেহেতু এটা এসি লোকাল ট্রেন, তো টিকিট ভাড়া হচ্ছে 140 টাকা করে, ঠিক আছে। তো তোমরা যদি চাও কোনো লাইনে দাঁড়াতে হবে না, কোনো ভেন্ডিং মেশিনে লাইনে দাঁড়াতে হবে না, নর্মাল কোনো জায়গায় লাইনে দাঁড়াতে হবে না, তোমরা কিন্তু অনলাইন টিকিট কাটতে পারো, জাস্ট লাইক মি। দেখো আমি কিন্তু মোবাইলে টিকিট কেটেছি। 3 জনকার ভাড়া 420 টাকা, 120 টাকা, 140 টাকা ইচ, যেটা বললাম। তো কি করতে হবে তার জন্য, তোমাদেরকে একটা অ্যাপ্লিকেশন বলছি, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, এই ইউপিএস অ্যাপ্লিকেশন। এটা ডাউনলোড করলে এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো। জাস্ট ইউপিআই এর মাধ্যমে তোমরা টিকিট কেটে দিতে পারবে, কোনো লাইনে না দাঁড়িয়ে। আমাদের ট্রেন কৃষ্ণনগর এসি লোকাল দিয়ে দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে। দেখো 31845 ট্রেন নাম্বার 8 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো চলো 8 নম্বর প্ল্যাটফর্মে যাওয়া যাক। বন্ধুরা এইদিকে একটা ট্রেন আছে, লোকাল ট্রেন, এটাও কিন্তু কৃষ্ণনগরই যাচ্ছে। এটা 7 নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে 8 নম্বর। আমাদেরটা এখন আসেনি, মা বাবা আগে যাচ্ছে, আমাদেরটা এখন আসেনি। এটা হচ্ছে নন এসি আর আমাদেরটা হবে এসি। ওটা এখনো আসেনি, আসবে একটু পরে। আমাদের ট্রেন নাম্বার 31845 শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, এসি লোকাল সরি, এই চলে আসছে, আসছে। তো চলো ওঠা যাক এবার। পুরো দেখে তো মনে হচ্ছে পুরো মেট্রো, এবং মেট্রোর মতনই দরজা মজা সবকিছু। তো উঠি, দরজা খোলেনি, দরজা জাস্ট খুললো, লোকজন নামছে, লোকজন সব নামছে, সব নামুক তারপরে আমরা উঠবো। সবাই নামছে, এই এবার আমরা উঠছি। এই সেটেই বসি, মোটামুটি ফাঁকাই আছে, এই সেটেই বসছি আমরা। এই হচ্ছে দেখো ট্রেন, মোটামুটি পুরো নিট অ্যান্ড ক্লিন। এখন বাজে টাইম হচ্ছে 9টা 40, এখনো টাইম আছে ছাড়তে। এই জাস্ট দরজা বন্ধ হলো, এখন বাজে 9টা 49। এবার ট্রেন ছাড়বে 1 মিনিট পরেই।
এখন বোধহয় ছাড়বে, এবার এখনো ছাড়েনি, ছাড়বে। আমার কিন্তু ট্রেনটা ভালোই লাগলো, পুরো একদম ক্লিন, কিন্তু তুমি দেখো পুরো ক্লিন। অ্যান্ড আমি ঘুরেও তোমাদেরকে দেখাবো পুরো ট্রেনটা একবার, পুরোটা না মানে যতটা পারি পুরো দেখাবো। বাই দ্য ওয়ে জাস্ট দেখো ট্রেন ছাড়লো, টাইম এখন হচ্ছে 9:50, মানে 2 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। তো বন্ধুরা এখানে কিন্তু প্রপার টিকিট চেকিং হয়, যেটা দেখতে পাচ্ছ টিটি চেক করছে, ঠিক আছে। তো এনারা যেটা দেখতে পাচ্ছ, এনারা তোমার টিকিট কাটেনি বা টিকিট কেটেছে নর্মাল লোকাল কেটেছিল, তো 500 টাকা ফাইন নিয়েছে এদের থেকে। 500 টাকা এনার থেকে ডান দিকে চিনিয়ে আছে, ওনার থেকে 500 টাকা ফাইন নিয়েছে। তো সেটাই বলছি যে এখানে কিন্তু প্রপার টিকিট চেকিং করানো হয়। যাই হোক, তোমাদেরকে আমি একবার ঘুরে পুরো একবার ট্রেনটা দেখাচ্ছি, এখানে কিন্তু বলে দিই, এখানে কিন্তু কোনো ওয়াশরুম কিন্তু নেই, ওয়াশরুম বা বেসিন কিন্তু এখানে কোনো তোমরা পাবে না। এই হচ্ছে কথা, তোমাদের বগিগুলো দেখিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো ওয়াশরুম বা তোমার বেসিন নেই কিন্তু এখানে, ঠিক আছে। অ্যান্ড এখানে ভুলেও কিন্তু তোমরা নর্মাল লোকাল নন এসি টিকিট কেটে এসো না, প্রপার এসি টিকিট কেটে এসো, নাহলে কিন্তু 500+ GST ফাইন দিতে হবে। তো বন্ধুরা তোমাদেরকে আমি এসি ট্রেনের একটু হিস্ট্রি বলে দিই, লোকাল এসি ট্রেন ইন্ডিয়া বা এটার। তো দেখো ফার্স্ট ইন্ডিয়ায় লোকাল এসি ট্রেন স্টার্ট হয় 2016-তে তোমার বম্বেতে। অ্যান্ড এই শিয়ালদা কৃষ্ণনগর লোকাল তোমার স্টার্ট হয় 2025-এ সেপ্টেম্বরে স্টার্ট হয়। তো এই হচ্ছে জাস্ট রিসেন্টলি স্টার্ট হয়েছে, সেপ্টেম্বর মাসে স্টার্ট হয়েছে, এখন ডিসেম্বর চলছে। তো জাস্ট সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3-4 মাস হচ্ছে শুরু হয়েছে। তো তোমরা যদি একবার কৃষ্ণনগর মানে শিয়ালদা থেকে কৃষ্ণনগর যেতে চাও কমফোর্টেবলি, দেন আই মাস্ট সে এটা কিন্তু এই ট্রেনটা কিন্তু তোমাদের জন্য পারফেক্ট। হ্যাঁ হতে পারে একটু টাকা বেশি, বাট তোমরা একদম কমফোর্টেবলি যেতে পারবে, লোকজন অনেক কম, অ্যান্ড ফুললি এয়ার কন্ডিশন অ্যান্ড একদম নিট অ্যান্ড ক্লিন। তো আমি তো একদম তোমাদেরকে রেকমেন্ড করবো। এই ব্যারাকপুর স্টেশন এলো, এখন এই জাস্ট ছাড়লো ব্যারাকপুরে, এক একটা স্টেশনে হার্ডলি 1 মিনিট দাঁড়াচ্ছে অ্যান্ড ছেড়ে দিচ্ছে। আমি আর নামছি না, কারণ কি মাঝে মাঝে 1 মিনিটও দাঁড়াচ্ছি না, তারও আগে ছেড়ে দিচ্ছে। তো আমি আর নামছি না, নামলে রিস্ক হয়ে যাবে, কারণ কি দরজা বন্ধ হয়ে যাচ্ছে অ্যান্ড তারপর তার খুলবে না, তো তাই আর নামছি না। এখন এই শ্যামনগর স্টেশন এলো, এই শ্যামনগর স্টেশনে দাঁড়ালো। এর আগে কিন্তু ডাইরেক্ট ব্যারাকপুর থেকে শ্যামনগর এলো, মাঝখানে 2টো স্টেশন ছিল, একটা হচ্ছে পলতা আর আরেকটা কি স্টেশন ছিল, মানে ওই 2টো স্টেশন কিন্তু স্কিপ করে ডাইরেক্ট ব্যারাকপুর থেকে শ্যামনগর এলো। সব স্টেশনে কিন্তু ট্রেনটা দাঁড়াচ্ছে না। তো বন্ধুরা এখন স্পিড দেখো, মোর দ্যান 100 km/h, 104, 105 স্পিডে যাচ্ছে। স্পিডও কিন্তু বেশ ভালো, কন্টিনিউয়াস কিন্তু 100 আপ স্পিডে চলছে। এই কল্যাণী স্টেশন এলো, আর এখন টাইম হচ্ছে এই 11:06, জাস্ট কল্যাণী স্টেশন এলো। তো তোমাদেরকে বলে দিই 2টো ইম্পর্টেন্ট কথা, যে এখানে কিন্তু কোনো রকম চার্জিং পোর্ট কিন্তু তোমরা দেখতে পারবে না, এরকম কোনো রকম চার্জিং পোর্ট কিন্তু তোমরা এখানে দেখতে পারবে না। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু আমি একটাও দেখলাম না ভেন্ডার কোনো উঠতে, একটাও কিন্তু ভেন্ডার আমি এখনো অব্দি দেখলাম না উঠতে, কোনো রকম চাওয়ালা, কফিওয়ালা বা ঝালমুড়িওয়ালা কাউকে কিন্তু দেখতে পেলাম না আমি। তো এটা একটা নতুন জিনিস আমি দেখলাম। জাস্ট রানাঘাট স্টেশন এলো, আসার কথা হচ্ছে 11:36-এ, অ্যান্ড এসছে 11:37 আসার কথা, আর এসছে হচ্ছে দেখো 11:32-এ চলে এসছে, মানে 5-6 মিনিট আগেই চলে এসছে। তো এখন এখানে মোটামুটি 5-6 মিনিট দাঁড়াবে, দেন ছাড়বে আবার। তো বন্ধুরা এই রানাঘাট স্টেশন থেকে এবার ছাড়বে ট্রেন, অ্যান্ড এবার পরে স্টেশন হচ্ছে ডাইরেক্ট কৃষ্ণনগর। মাঝখানে আর কোথাও দাঁড়াবে না, ডাইরেক্ট কৃষ্ণনগর। নর্মালি আমরা জানি লোকাল ট্রেনে কিরকম ভিড় হয়, বাট এখানে দেখো কত ফাঁকা, পুরো ফাঁকা, বেশিরভাগ সিট ফাঁকা। বাকি প্রাইসটাই এতটা বেশি কম্পেয়ার টু লোকাল মানে নন এসি লোকাল ট্রেন, এগুলি পুরো ফাঁকা, কেউ ওঠে না এখানে। এখন ঘড়িতে বাজে 12:02,
আর রাইড টাইম তো তোমাদেরকে বলেছিলাম 12টা 7, তো মোটামুটি 5-6 মিনিট আগে আমাদের পৌঁছে দিয়েছে। তো এবার এখান থেকে আমরা একটা অটো বা টোটো ধরবো, অ্যান্ড টোটো ধরে ডাইরেক্ট কৃষ্ণনগর। তো দেখি টোটোওয়ালা কত নেয়। তো চলো আপাতত স্টেশন থেকে বেরোনো যাক। একদম ডাইরেক্ট মন্দির হলো 300 টাকা ডাইরেক্ট মন্দির। 300 টাকাতে ওঠা যাক। টোটো, এই টোটো গাড়ি। জাস্ট আমরা মায়াপুর ইস্কন মন্দিরে পৌঁছালাম। তো আমরা টোটোতে উঠেছিলাম স্টেশন থেকে 12টা 25-এ, আর এখানে পৌঁছালাম 1টা 25-এ। পাক্কা 1 আওয়ার লাগলো আসতে। এনিওয়েজ আজকের জন্য ভিডিওতে এতটাই। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, হেল্পফুল লেগে থাকে, দেন লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। বাই, টেক কেয়ার, ভালো থেকো।